সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছে আজকের সংবাদ পরিক্রমা মানব জমিন। 2 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ বুধবার, 17 আশ্বিন 1431 বঙ্গাব্দ, 28 রবিউল আউয়াল 1446 হিজরি। প্রধান সংবাদ, সাক্ষাৎকার, জামাত তাদের রাজনীতি করবে কৌশল আলাদা, বিএনপির সঙ্গে দূরত্ব নেই, সংস্কার ও নির্বাচন দুটি গুরুত্বপূর্ণ, দ্বিগুণ খরচে 2778 কোটি টাকার প্রকল্প ফিরিয়ে দিল পরিকল্পনা কমিশন, শিক্ষককে পিটিয়ে হত্যার পর উত্তেজনা 144 ধারা জারি, পাচার অর্থ ফেরাতে বিদেশে 71 চিঠি, সন্তানকে খুঁজতে গিয়ে গুলিবিদ্ধ বাবা দুর্বিষহ জীবন, ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ওরা, সরেজমিন চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, যেসব পুলিশ সদস্য কাজে ফেরেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা, বার্ডস গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ বিক্ষোভ, 24 ঘন্টা ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি 1144 জন, প্রাণহানি 3 জন, বিএনপি ডাক্তার শাহাদাতকে চসিক মেয়র ঘোষণা, অক্টোবরে চালু হচ্ছে মিরপুর 10 স্টেশন, সীমান্ত খোকনের রহস্যজনক মৃত্যু, দেশ রূপান্তর, টাকা ছাপাতেই কত টাকা, টাকশালের পুরনো মেশিনে ছাপা হচ্ছে নতুন টাকা, 15 বছর আয়ুষ্কালের যন্ত্রে ছাপা হচ্ছে 40 বছর পরও, ব্যয় বেশি হলেও কমেছে মান ও স্থায়িত্ব, পুরনো যন্ত্র মেরামতে গচ্ছা বিপুল অর্থ। ভিউকে ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। পাচারের অর্থ ফেরাতে 12 দেশে 71টি চিঠি, তারেকের মুন্সিয়ানায় নতুন স্বপ্নে বিএনপি, বক্তব্যে পরিশীলিত শব্দচয়ন, কথাবার্তা সংযত, জনগণের প্রত্যাশার সঙ্গে সঙ্গতি রেখে বিভিন্ন কর্মসূচি, দলীয় নেতাদের নামে মামলায় রাজনীতি নতুন মাত্রা, জনপ্রতিনিধিশূন্য নগর সেবা তলানিতে, মশার ওষুধ ছিটানো হচ্ছে না, বাড়ছে ডেঙ্গু জ্বর, ভোগান্তির শিকার নাগরিকরা, অভিযোগের জায়গা পাচ্ছেন না, বাংলাদেশ আর প্রকৃতিকে হারিয়ে ভারতের জয়, আশ্রয়ের ঘরে বাবা মা সহ পুড়ে আঙ্গার 4 শিশু, 9 দিগন্ত, ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বাংলাদেশ, বলেন প্রধান উপদেষ্টা। স্বাস্থ্য কমিটির বৈঠক, স্বাস্থ্য সংস্কার নিয়ে সংস্কারের সাথে সংলাপের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। ভয়েস অব আমেরিকাকে ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, সুনামগঞ্জ অগ্নিকাণ্ডে একই পরিবারের 6 জনের মৃত্যু, রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান। কারাগারে কেমন আছেন ভিআইপি বন্দীরা? বাঙালি স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যার ফের উত্তপ্ত খাগড়াছড়ি, সংস্কার পরে নির্বাচনী রোডম্যাপ নির্ধারণ হবে। রেমিটেন্স সেপ্টেম্বরে রেকর্ড প্রবৃদ্ধি 80.81%। যমুনা ব্যাংকের সাবেক মন্ত্রী পুত্রদের দাপট, এমডি সহযোগিতায় 75 কোটি টাকা লোপাট, পর্ষদ ভেঙে দেওয়ার দাবি। বেক্সিমকোর শেয়ার কারসাজিতে 428 কোটি টাকা জরিমানা। মাহমুদুর রহমানের মুক্তির দাবি জামায়াতের। ন্যায্যতায় কেবল বাংলাদেশ ভারত সম্পর্ক টেকসই করবে। ব্রহ্মপুত্র অববাহিকা বন্যা, পানি কমলেও বাড়ছে আগুন ভাঙন, পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন ইউনূস খুবই সতর্ক, ডিপ্লোম্যাট। আজকের পত্রিকা, ইসরায়েলে ইরানের হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ, লেবাননে স্থল অভিযান, শুরু একদিন পর ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, প্রাথমিক হিসাবে 180টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, একদিনে 4 দেশে ইসরায়েলে হামলা, নিরাপত্তাহীনতায় লেবাননের প্রবাসী বাংলাদেশিরা, শুক্রবার ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টার ব্রিফিং, পাকিস্তান আনুষ্ঠানিক দুঃখ প্রকাশ করলেও সম্পর্ক এগোতে পারে, ইতালি দূতাবাসে আটকে 60,000 পাসপোর্ট,
নভেম্বর ইউনূস ও মোদির সাক্ষাতের সম্ভাবনা। বদলি আতঙ্কে নেতৃত্ব দেওয়া পুলিশ সদস্যরা। রাজারবাগে কর্মবিরতি, নেতৃত্ব দেওয়া অধস্তন সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 7 জনকে ঢাকার বাইরে বদলি প্রক্রিয়া আরও কয়েকজন। 2 সমন্বয়কের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা, গ্রেপ্তার। খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা, 144 ধারা জারি। জ্যাকব ও ছালাম মসজিদের একরামুল গিনি ও মজুমদার গ্রেপ্তার। আলোচনায় নির্বাচন সময় নিয়ে নানা মত। 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে ইঙ্গিত সেনাপ্রধানের। আমাদের মুখ থেকে যখন শুনবেন তখন সেটাই হবে তারিখ। ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনাপ্রধানের বক্তব্যটি তার ব্যক্তিগত মত। প্রেস সচিব। সংস্কার কমিশনের রিপোর্টের পর সবার সঙ্গে পরামর্শ শেষে নির্বাচনের পট রূপরেখা। পাওনা আদায়ে 2 দিন সড়কে শ্রমিক। আশুলিয়ায় শ্রমিক হত্যা ও হামলায় 37 জন গ্রেপ্তার। পাওনা আদায়ে 2 দিন সড়কে শ্রমিক। আশুলিয়ায় শ্রমিক হত্যা, হামলায় 37 জন গ্রেপ্তার। শ্রমিক হত্যার প্রতিবাদে রাস্তায় যাবের শিক্ষার্থীরা। 10 ঘন্টার পর সড়ক ছাড়লেন গাজীপুরের শ্রমিকরা। বেক্সিমকোর শেয়ারে কারসাজি, 428 কোটি টাকা জরিমানা 9 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। ছাগল উন্নয়নের প্রকল্প অনিয়ম, দায়সারা কাজ। অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে সিদ্ধান্ত হয়নি। ভয়েস অব আমেরিকাকে ডক্টর ইউনূস। খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা, 144 ধারা জারি। মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ভোগান্তি। গাজীপুর আশুলিয়া 9 কারখানা বন্ধ, গুজব ছড়িয়ে সহিংসতা করা হয়েছে, উপদেষ্টা আসিফ। বিএনপি ডাক্তার শাহাদাতকে চট্টগ্রাম চসির মেয়র ঘোষণা। ঋণের কিস্তি দেবো কেমনে, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সাংবাদিক হাসান মেহেদীর মায়ের আকুতি। সুনামগঞ্জ আগুনে পুড়ে 4 শিশুসহ নিহত 6। ঢাকার শাহজালালের নীরব এলাকা কর্মসূচি উদ্বোধন। নোয়াখালীতে বিদ্রোহ মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান। নোয়াখালীতে রাষ্ট্রদ্রোহ মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান। লেবাননে স্থল হামলা শুরু ইসরায়েলের। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র, হিজবুল্লাহ ও হামাসকে হত্যার প্রতিশোধে হামলা। তেল আবিব ও জেরুজালেম লক্ষ্য করে 180 ক্ষেপণাস্ত্র। এবার শিক্ষককে পিটিয়ে হত্যা, ফের উত্তপ্ত খাগড়াছড়ি। অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি। ছাত্রী ধর্ষণের অভিযোগে হামলা, সংঘর্ষ। পাহাড়ি বাঙালিরা মধ্যে উত্তেজনা। বাজার গরম, তদারকি নরম। নিত্যপণ্যের দর। সরানো হবে ইউপি চেয়ারম্যানদেরও, বেশিরভাগ চেয়ারম্যান পলাতক, সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ। 9 ব্যক্তি প্রতিষ্ঠানকে রেকর্ড 428 কোটি টাকা জরিমানা। দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে মির্জা আজমের সম্পদ। নিজের ও সন্তান ও ভাইয়ের নামে ব্যবসা প্রতিষ্ঠান, স্থাবর সম্পত্তি, ফ্ল্যাট, বাগানবাড়ি সহ সম্পত্তি ক্রয়। আবু সালে গেন্দার নামে দেশে বিদেশে নানা খাতে বিপুল বিনিয়োগ। ছাত্রলীগ নেতার নামে জামালপুর শহর এবং বাইরে 300 একর জমি। সুসম্পর্ক প্রতিষ্ঠায় ঢাকা দিল্লি একমত। জয়শঙ্করের সঙ্গে বৈঠক নিয়ে তৌহিদ হোসেন। সংস্কার কমিশনের রিপোর্টের পরে নির্বাচনের রোডম্যাপ, পররাষ্ট্র উপদেষ্টা। খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা, বাঙালি পাহাড়ি সংঘর্ষ। সাভার গাজীপুরে অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ। আদালতে বিএনপি নেতা ডাক্তার শাহাদাতকে চট্টগ্রামের সিটি মেয়র ঘোষণা। চাঁদপুরে আওয়ামী লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ও বৃহত্তর যুদ্ধের ঝুঁকি। হামলা চালিয়েছে হিজবুল্লাহ, হুতিরাও। টেস্ট ম্যাচের বাইরে সাকিব ছিলেন আলোচনায়।
বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পড়াশোনা খেলাধুলা বিশ্বমানের স্কুল। আগামী বছরের জানুয়ারিতে শুরু হচ্ছে শিক্ষা কার্যক্রম। বসুন্ধরা শিক্ষা ভবনে স্বাগত। সৃজনশীলতা অনন্য হবে এই প্রতিষ্ঠান। মাদক কারবারিদের মূল টার্গেট শিক্ষার্থীরা। মিলছে যত্রতত্র। অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। অক্টোবরের মাঝামাঝি শুরু হচ্ছে ব্যাপক অভিযান। এনায়েতের পেটে 11,000 কোটি। সরকার মেয়াদ কতদিন হবে তা সরকারই জানাবে। বরিশালের প্রধান বিচারপতি। ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদরা চিরস্মরণীয়। ইউনূস মোদির বৈঠক হতে পারে নভেম্বরে। হাসিনাকে ফেরাতে জয়শঙ্করের সঙ্গে কথা হয়নি। বেক্সিমকোর শেয়ার কারসাজি দেয় 428 কোটি টাকা জরিমানা। দুর্নীতি ও অপচয় রোধে 1073 কোটি টাকার কার্যক্রম বাতিল। রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান। ইসরায়েল 180 ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরু। লেবানন থেকে ফেরার আপত্তি বাংলাদেশিদের। জামায়াতের আমির, ক্ষমতায় গেলে দুর্নীতি করব না, করতেও দেব না। পাওনার দাবি 37 ঘণ্টা সড়ক অবরোধ পোশাক শ্রমিকদের। গুজব ছড়িয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা। শ্রম উপদেষ্টা। বাংলাদেশ প্রতিদিন। আগ্রহী 7 কোম্পানি। ইউরোপ আমেরিকার জয়েন্ট ভেঞ্চারে থাকলে কাজ করতে আইনি প্রক্রিয়া জন্য সময় বেশি লাগে। দরপত্রের সময় বাড়ল 3 মাস। ডেঙ্গুতে আক্রান্ত 32,000 ছাড়ালো। সেপ্টেম্বরে আক্রান্ত হয়েছেন 19,241 জন। রাহুল আমিন গাজীর নেতৃত্বে সাংবাদিক জগতে বিরল। ভারতীয় গোয়েন্দা সংস্থার সহযোগিতায় ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। 30 ডিসপেন্সারি উদ্বোধন করলেন সেনাপ্রধান। 12 দেশের পাচার অর্থ ফেরাতে দুদকের 71টি এমএলআর। সাবেক মন্ত্রী এমপির নামে আরও মামলা। আমরা সবাই বাংলাদেশি, এক পরিবারের সদস্য। বদিউল আলম মজুমদার। ত্বকী হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার। সুপ্রসবে অভিযান জরিমানা। সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করা উদ্বেগজনক। পাটের ব্যাগ চালুতে অভ্যন্তরীণ ব্যবহার বাড়বে, বললেন এম শাখাওয়াত হোসেন। সেপ্টেম্বরে এসেছে $240 কোটি রেমিট্যান্স। সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত নয় করা উদ্বেগজনক। রানা প্লাজা রানার জামিন। প্রথম আলো। গচ্ছিত 7,398 ভরি সোনা বেচে দেন আওয়ামী লীগ নেতা। সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন গ্রাহকদের এই সোনা বিক্রি করেছেন, যার বর্তমান বাজার মূল্য 100 কোটি টাকা। সোনা বিক্রি করার ঘটনায় মন্ত্রণালয়ের তদন্ত থামিয়ে দেন মহিউদ্দিন আহমেদ। দুদকের মামলায় এজাহারে 1 নম্বর আসামি ছিলেন তিনি। অভিযোগপত্রের প্রভাব খাটিয়ে নাম বাদ দেওয়ার ব্যবস্থা করেন। নিজের 63 জন স্বজন ও আত্মীয়জনের নিয়োগ দিয়েছেন ব্যাংকটিতে। কত মুনাফা, কত জরিমানা? মুনাফা হয়েছে মোট 477 কোটি টাকা। জরিমানা করা হয়েছে 428.52 কোটি টাকা। বেক্সিমকোর শেয়ার কারসাজি, জরিমানা 428 কোটি টাকা। ইসরায়েলে একযোগে 180 ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। এই অভ্যুত্থানে নিজেই একটা বড় মীমাংসা। সেপ্টেম্বরে প্রবাসী আয় বেড়েছে 80%। ধর্ষণের অভিযোগে শিক্ষককে পিটিয়ে হত্যা, 144 ধারা। কঠিনতম চ্যালেঞ্জে কঠিনতম শিক্ষা। যুগান্তর। লুটপাটের সহযোগী রৌফ, সরকারি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক।
খেলাপি ঋণ নবায়নের চূড়ান্ত অনুমোদনের ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর খাতে ছেড়ে দেওয়া হয়। পদত্যাগী গভর্নর আব্দুর রউফ তালুকদারের অতি সূক্ষ্ম অপকর্ম। নজিরবিহীনভাবে টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দেওয়ার পাশাপাশি দখল করা ব্যাংকগুলোকে সহায়তা দেওয়া। গভর্নরের ব্যক্তিগত উদ্যোগে ন্যাশনাল ব্যাংক দখলের সুযোগ করে দেওয়া। সুদের হার, ডলারের দাম নির্ধারণে ঘন ঘন নীতির পরিবর্তনের অস্থিরতা। মুক্তিযোদ্ধা কোঠা চাকরি ৬২ প্রতিষ্ঠানের ৪৪৭টির তালিকা মন্ত্রণালয়। অনিয়ম পেলেই চাকরিচ্যুত সহ আইনানুগ ব্যবস্থা। পিএসসির আংশিক তালিকা গড়মিল। পূর্ণাঙ্গ তালিকা নিয়ে ডেটাবেজ তৈরি হবে। ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। তেল আবিব সহ সারা দেশে জরুরি অবস্থা জারি। সরকারি চাকরিতে বয়সীমা নির্ধারণে কমিটি পুনর্গঠন। ৯ ব্যক্তি প্রতিষ্ঠানকে ৪২৮ কোটি টাকা জরিমানা। নামে তুলা উন্নয়ন বোর্ড, সাফল্যে ভান্ডার শূন্য। বছরে প্রয়োজন ৮০ লাখ বেদ, উৎপাদন হয় ২ লাখ বেল। চাহিদা ৮৯ ভাগ তুলা। আমদানি করতে গুনতে হচ্ছে ৩৬,০০০ কোটি টাকা। আমদানি নির্ভরতা বেশি হওয়ায় পদে পদে প্রতারিত হন স্পিনিং মিল মালিকরা। দুর্নীতিবাজ সচিবের নিয়োগ বাতিল। দুদকের মামলার প্রধান আসামি। খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা। সংঘর্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪৪ ধারা জারি। ঢাকা টাঙ্গাইল ময়মনসিংহ সড়কে ভোগান্তি। আশুলিয়া গাজীপুর পোশাক শ্রমিকদের অবরোধ। এই ছিল আজকের সংবাদ পরিক্রমা। আগামীকাল হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে পারেন কিংবা শেয়ার করতে পারেন। মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ধন্যবাদ।